টার্মটাকে ফার্স্ট টার্মের কম্পোনেন্টগুলো দিয়ে মাল্টিপ্লাই করছো, এই গোটা সেকেন্ড টার্মটাকে ফার্স্টে x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওইটাকে আমি কমন করি না বললে তো হবে না, এটা কিছু এটা ওটাকে কমন করলে মোটামুটি কমন নেওয়া না, কমন না করে ডিভাইড করা, ওটাকে কমন নেওয়া মোটেই বলে না। প্লাস y ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy প্লাস yz প্লাস zx, ঠিক আছে। আবার মাইনাস z ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy প্লাস yz প্লাস zx, ঠিক আছে। এবার x ইন্টু x স্কোয়ার মানে হচ্ছে x কিউব, তাই তো, প্লাস কি হবে x y স্কোয়ার হবে, এই যে x ইন্টু y স্কোয়ার x z স্কয়ার হ্যাঁ x z স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস x স্কোয়ার y প্লাস x y z x y z প্লাস z x স্কোয়ার, এই যে zx ইন্টু x আগে লিখে হবে না x স্কোয়ার z, হ্যাঁ লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, প্লাস x স্কোয়ার y, এই যে y দিয়ে মাল্টিপ্লাই, তাই তো, প্লাস y কিউব প্লাস y z স্কোয়ার মাইনাস x y স্কয়ার x y স্কোয়ার প্লাস প্লাস y স্কয়ার z y স্কোয়ার z প্লাস y x y z zx ইন্টু y, তাই তো, x y z মাইনাস x স্কোয়ার z, তাই তো, মাইনাস y স্কোয়ার z মাইনাস z কিউব প্লাস মাইনাস প্লাস আগে মাইনাস ইন্টু মাইনাসে প্লাস x y z, ঠিক আছে, মাইনাস y z স্কোয়ার, এই যে এটা প্লাস আছে, প্লাস ইন্টু মাইনাস, তারপরে মাইনাস z স্কোয়ার x, ঠিক আছে। আচ্ছা এরপর প্রথমে কি লিখতে হবে, কিউবগুলো আগে লিখতে হবে, x কিউব লিখে নিলে প্লাস y কিউব লিখে নিলে, তারপরে প্লাস মাইনাস z কিউব লিখে নিলে, তাই তো, তারপরে দেখো এবার x y z প্লাস x y z আবার আরেকটা x y z, তাই তো, তাহলে প্লাস 3x y z হলো 3x y z, ঠিক আছে, বারবার লেখা থেকে হ্যাঁ হয়ে গেল। আচ্ছা এরপর কি হবে, প্লাস x y স্কয়ার প্লাস x y স্কয়ার, ঠিক আছে, মাইনাস x y স্কয়ার কেটে গেল, তাই তো, প্লাস x z স্কয়ার, ঠিক আছে, x z স্কয়ার, x z স্কয়ার কোথায় আছে খোঁজো, এই যে x z স্কয়ার কেটে গেল, মাইনাস x স্কয়ার y, ঠিক আছে, মাইনাস x স্কয়ার y, এই যে প্লাস x স্কয়ার y, আচ্ছা প্লাস zx স্কয়ার মাইনাস zx স্কয়ার, ঠিক আছে, প্লাস yz স্কয়ার মাইনাস yz স্কয়ার কেটে গেল, প্লাস y স্কয়ার z মাইনাস y স্কয়ার z কেটে গেল, এটা হচ্ছে বর্গমূল রাশি, ঠিক আছে, বুঝতে পারলে? স্যার অ্যানসারগুলো আমি লিখছিলাম পড়াটা, আমি ভিডিও দেখে লিখে নেব। আমি কিন্তু পরের দিন খাতা চেক করব, হ্যাঁ স্যার হোমওয়ার্ক সব সাবজেক্ট পড়া, হ্যাঁ পরের দিন পরের দিন কিন্তু আমি চেক করব, তখন যদি দেখতে পাই যে সব লেখা আছে। তাড়াতাড়ি লিখে নেওয়াই ভালো। এবার হ্যাঁ আমাদের তোমার টাইম আচ্ছা নাম্বার 3 টা দেখো, x minus 2y plus 3 into x square plus 4y square plus 9 9 টা পরে আগে লিখে নিচে, যাই হোক পেছনে 9 লেখা আছে, 2xy plus 6y minus 3x, তাই তো, হ্যাঁ আবার একটা প্রশ্ন, হ্যাঁ সবগুলো পারো। আমি দেখিয়ে দিচ্ছি। আছে x ইকুয়াল এটা x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 9 প্লাস 2xy প্লাস 6y মাইনাস 3x, ঠিক আছে। আচ্ছা তারপরে মাইনাস 2y দিয়ে x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 9
প্লাস 2xy, তাই তো, প্লাস 6y মাইনাস 3x, এটা হলো মাইনাস 3x, তাই তো, হ্যাঁ, প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার, প্লাস কত হবে? এই যে প্লাস 3 আছে মাল্টিপ্লাই করছে তো, প্লাস 9 প্লাস 2xy প্লাস 6y মাইনাস 3x, ঠিক আছে। এরপর আমি এক লিখবো, তাহলে কি হবে, x কিউব প্লাস 4y স্কোয়ার x প্লাস 9x প্লাস 2x স্কোয়ার y প্লাস x দিয়ে মাল্টিপ্লাই করছি 6xy, তাই তো, মাইনাস 3x স্কোয়ার, এই যে বাইরে x আছে আর মাইনাস 3x, ঠিক আছে। আচ্ছা, মাইনাস 2x স্কোয়ার y, তাই তো, মাইনাস 8y কিউব হয়ে গেল এটা, এই যে, ঠিক আছে, মাইনাস 9 ইন্টু 2 18 হয়, এই যে 2y ইন্টু 9, মাইনাস 2 ইন্টু 2 4, y দুটো আছে তাহলে x y স্কোয়ার, মাইনাস ইন্টু প্লাসে মাইনাস 6 ইন্টু 2 তে 12 12y স্কোয়ার, মাইনাস এটা মাইনাস আছে ব্র্যাকেটের বাইরেও মাইনাস আছে তাহলে প্লাস 6xy, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্লাস 3x স্কোয়ার প্লাস 12y স্কোয়ার, এই 3 দিয়ে মাল্টিপ্লাই, তাই তো, প্লাস 27 প্লাস 6xy, তাই তো, তাই তো, প্লাস 18z 3 ইন্টু 6 মাইনাস 9x, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করতে কি হবে, লাস্টের লাইন, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, তাহলে এখানটা কি হচ্ছে, x কিউব ফার্স্টে লিখে দিলে কিউব গুলো, তাই তো, x কিউব লিখলে তারপর আর কোথায় কিউব আছে বলো, ওই 8y কিউব, এই যে মাইনাস 8y কিউব প্লাস 27, হ্যাঁ 3 এর কিউব, বানাতে হবে না, কিচ্ছু বানাতে হবে না, 27 মানে কিউব, কিউব কিউব কি আছে, 27টাই তো কিউব, বানানোর কি আছে, 27 তো নিজে থেকে কিউব। তারপর দেখো 4xy স্কয়ার আছে প্লাস 4xy স্কয়ার, মাইনাস, ঠিক আছে, xy স্কয়ার, ঠিক আছে, মাইনাস 4 মাইনাস 4xy স্কয়ার কেটে গেল। আচ্ছা, প্লাস 9x মাইনাস 9x কেটে গেল, ঠিক আছে, প্লাস x স্কয়ার y, দাঁড়াও, প্লাস 6xy প্লাস 6xy প্লাস 6xy মানে প্লাস 18xy, তাই তো, 2 ইন্টু 3, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা, বাকি দেখো, প্লাস 2x স্কয়ার y প্লাস 2x স্কয়ার y মাইনাস 2x স্কয়ার y মাইনাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার কেটে গেল, মাইনাস 18y মাইনাস 18y মাইনাস 18y, দাঁড়াও, মাইনাস 18y, এখানে y আছে কোথাও, দেখা যাচ্ছে y মাইনাস xy 18xy তো ওইখানে আসলে হচ্ছে
এটা আরেকটা পদ্ধতি আছে, সেটা পরে দেখিয়ে দেবো। আরেকটু পদ্ধতি আছে? হ্যাঁ, গুণ করে আরেকটা পদ্ধতি আছে। আমার তো একটু ইজি লাগে। না না, 4 এরটা আরেকটা বানানো যাবে, আরেকটা মেথড দেখিয়ে দেবো, এটা তাড়াতাড়ি লেখো এটা। 4টা করে দেবেন তো? হ্যাঁ, 4টা করে দিচ্ছি, 4টা দেখিয়ে দেবো প্রসেসটা। তাহলে 2 একটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক সবকটাই থাকবে, এগুলো কি আমি তো নিজে করেছো নাকি? আপনি যে 3টা করে দিলেন, 2 একটা হোমওয়ার্ক। না না, তুমি তো নিজে করোনি, তোমাকে তো সবকটাই করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটা তো বটে, কিন্তু ওইটা তো নিজে করতে হবে না? স্যার বুঝলেন, আমাদের স্কুলে যে ইংলিশ টিচার আছে না আমাদের, ও বলছে ম্যাথ ফালতু সাবজেক্ট, ভালো না। জিজ্ঞেস করলাম স্যার কেন, যে বলছে বহুত লিখতে হয়, ফর্মুলা মুখস্থ করতে হয়। মাথায় না ঢুকলে কি করা যাবে? তাড়াতাড়ি লেখো, লিখে না। এবারে হাফ ইয়ারলি পরীক্ষা তো ভালোই হবে। ভালো ভালো বাড়িতে প্র্যাকটিস করলেই ভালো হবে, না না আর কি আছে, সব তো বই থেকে আসবে। না স্যার, কোয়েশ্চেন ফর্মেশনটা স্যারই করে দিয়েছে। এই অঙ্কগুলো কত নাম্বার করে দেবে স্যার? আচ্ছা,
অন করে এসি কামড়া অন করে 26 করে দিন না। চার্টটা নিজেই করে দেবে, চার্টটা এরকম করে করলেই সুবিধা হবে। ওই প্রসেসটা দরকার নেই, ওটা ডিরেক্টলি ফর্মুলার প্রসেস। তাহলে 2 আর 4 নিচে করো। এবারে দেখো, এবার যে ফর্মুলাটা আছে এবারে ফ্যাক্টরাইজ করতে বলেছে 5 এরটা। তাহলে সবার আগে ফর্মুলাটা জানতে হবে যে কোত্থেকে ফ্যাক্টরাইজ করা যাবে। 125a³ প্লাস b³ প্লাস 64c³ মাইনাস 60abc মাইনাস 60abc 60abc। তাহলে এটাকে কিভাবে করা যাবে? এভাবে করতে হবে এটাকে লেখাটা। এবার দেখো 125a³ মানে 5a তার হোল কিউব, হ্যাঁ b মানে b তার হোল কিউব, 64c মানে 4c তাই তো হ্যাঁ, তার হোল কিউব, মাইনাস 3 ইনটু 5a ইনটু b ইনটু 4c। দেখো করলে 60 হয়, 3 ইনটু 5 15 ইনটু 4 এ 60, a b c হলো। তাহলে জিনিসটা কেমন দেখতে? জিনিসটা হচ্ছে এরকম দেখতে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc তাই তো? এটা তো ফর্মুলাটা। হ্যাঁ 3 ইনটু abc হলো এই যে a b c প্লাস c কিউব মাইনাস 3ab। এই যে a মানে এখানে 5 এ, হ্যাঁ b মানে b আর c মানে 4c তাই তো? ঠিক আছে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। প্রত্যেকটা অঙ্ক এই ফর্মেশনই হবে। হ্যাঁ এবার তাহলে অ্যানসারটা কি হবে? এবার এটার ফ্যাক্টরাইজেশন করলে কি হবে? ফ্যাক্টরাইজেশন করলে এটা হবে a প্লাস b প্লাস c, ঠিক আছে, ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে অ্যানসারটা কি হবে? কিরকম করে? এই যে a মানে এখানে কি 5a তাই তো, b মানে b, c মানে কত 4c এই যে 4c, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা এরপরে a স্কয়ার হলো, a স্কয়ার মানে কি 5 a তার মানে 25 a স্কয়ার, এই যে 5 a তার হোল স্কয়ার প্লাস b স্কয়ারটা b স্কয়ারই থাকবে, কারণ কিছু করার জন্য আর c স্কয়ারের জায়গায় কি হবে তাহলে? 16 হ্যাঁ 16c স্কয়ার 4c বলে, ঠিক আছে, মাইনাস a মানে কত মানে 5a, 5a হ্যাঁ 5a ইনটু b মানে 5ab তাই না? ab আছে তো, ab মাইনাস bc, b মানে তো এখানে b B আর c মানে কত? 4c হ্যাঁ তাহলে কত হচ্ছে 4bc। 4bc আগে b হবে না স্যার? একই ব্যাপার। b তো লিখলাম তো, আগে b তো লিখেছি, মাইনাস ca, তাহলে কি তাহলে আগে ac লিখবো, তাহলে ac কত 5a হ্যাঁ তাহলে Plus তাহলে 5a ইনটু 4c তাহলে কত হয় 20ac। এই যে বুঝলে, ডাইরেক্ট করে দিই। এক লাইনে হয়ে গেল ম্যাথস, এটুকুনি হবে। এইটাই হ্যাঁ এই তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3bc ফ্যাক্টরাইজেশন করলে এই ফর্মুলাটা হয়, বুঝলে? জানি না ব্যাপার দেখিনি। একদম সেম ফর্মুলা বসানো আছে, ফর্মুলা অনুযায়ী বসিয়েছি। এইটি অঙ্ক শেষ। হ্যাঁ আবার কি, এটাই করো না ঠিক করে, এটা দিয়ে অঙ্ক শেষ। 5 এরটা দেখো একটু পরে বুঝতে পারবে। 7 এরটা দেখো, 7 এরটা কি আছে? 1 প্লাস b কিউব হ্যাঁ প্লাস বলো 1 প্লাস b কিউব প্লাস 8c কিউব 8c কিউব মাইনাস 6bc। মাইনাস 6bc। না স্যার, হ্যাঁ মাইনাস 6bc। হ্যাঁ মাইনাস 6bc। তাহলে এটাকে কিভাবে লিখবো? এই যে দেখবে দেখো এভাবে লিখবো, এই যে 1 মানে 1 তার হোল কিউব, b মানে b তার হোল কিউব, c 8c কিউব মানে 2c তার হোল কিউব মাইনাস 3 ইনটু 1 ইনটু b ইনটু 2c, মিললো? 3 ইনটু 2 6bc হলো।
তাহলে এটা তো সেম হ্যাঁ। ফর্মেশন হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই যে a b c তাই তো তাহলে তাহলে এটা কি করব গুলো আছে হ্যাঁ তাহলে কি করব a প্লাস b প্লাস c মানে 1 প্লাস b প্লাস 2c a প্লাস b প্লাস c ইনটু কি হবে a স্কয়ার মানে 1 প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানে হচ্ছে 4c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস ab মানে হচ্ছে b 1 ইনটু b b হয় তার সাইন মাইনাস মাইনাস bc মানে মাইনাস লিখলেন না একই ব্যাপার একই মাইনাস bc তাহলে কত হবে মাইনাস 2bc হবে তো হ্যাঁ এই যে b ইনটু 2c মানে 2bc হ্যাঁ। সাইন মাইনাস হ্যাঁ। মাইনাস ca c মানে কত 2c মানে 2c আর a মানে 1 তাহলে 2c আর তার আগে মাইনাস মাইনাস 2c হয়ে গেল। কি অঙ্ক দেখো आंसर তাই আছে ঠিক আছে বুঝতে পারলে 9 এরটা দেখো ওটা কঠিন ইজি কি লেখা আছে 27a কিউব 27a কিউব মাইনাস b কিউব প্লাস 8c কিউব মাইনাস b কিউব প্লাস 8c কিউব তাই তো হ্যাঁ প্লাস 18abc প্লাস 18abc এবার দেখো এটা কেমন করে করব এটা তাহলে তাহলে 3abc তো মাইনাস আছে এখানে প্লাস চলে বসে আছে তা দেখতে অন্যরকম লাগছে তো এই যে 3a তার হোল কিউব করবে প্লাস লিখে মাইনাস b তার হোল কিউব লিখবে হলো আচ্ছা আবার প্লাস লিখে 2c তার হোল কিউব লিখবে বললাম ঠিক আছে আবার এখানে মাইনাস 3 লিখবে ঠিক আছে কেন হ্যাঁ ফর্মুলাটা তো মাইনাস হ্যাঁ এবার দেখবে b এর জায়গায় মাইনাস b আর এটার জায়গায় 2c তাই তো হচ্ছে সেই তো মাইনাস ইনটু মাইনাসে প্লাস 3 ইনটু 3 9 ইনটু 2 18 এই যে 18 abc a b c বুদ্ধি হলো করে লাগাতে হবে। হ্যাঁ তাহলে তাহলে এটার ফর্মুলা কি হবে আবার a প্লাস b প্লাস c তাই তো তাহলে তাহলে এই যে এটা 3a মাইনাস b প্লাস 2c হয়ে গেল তো কারণ b এর জায়গায় তো মাইনাস b আছে হ্যাঁ। এবারে a স্কয়ার লিখবো তো a স্কয়ার করো 9a স্কয়ার তাই তো 9a স্কয়ার হ্যাঁ প্লাস b স্কয়ারটাও b স্কয়ারই হবে একদম তাই তো প্লাস 4c স্কয়ার তাই তো হ্যাঁ এবার কি হবে Minus- মাইনাস ab মাইনাস ab মানে কত মাইনাস ab মানে কত মাইনাস ab মানে কত এর জায়গায় কত লেখা আছে এর জায়গায় 3a 3a আর b এর জায়গায় কি লেখা আছে b এর জায়গায় মাইনাস b আছে ভালো করে দেখো এখানে মাইনাস b আছে হ্যাঁ, মানে এখানে মাইনাস b তাহলে এটা কত হচ্ছে প্লাস 3ab মাথায় ঢুকলো এই জায়গাটা হবে হচ্ছে প্লাস 3ab মাইনাস মাইনাস প্লাস হ্যাঁ এটা 3ab টা প্লাস হবে ঠিক আছে বুঝতে পারলে তারপর আবার হবে মাইনাস বিসি তাহলে বি তাহলে মাইনাস বিসি তো তাহলে বি এর তাহলে বি এর জায়গায় মাইনাস বি দেখো হ্যাঁ মাইনাসটা তো আগে আছে বি এর জায়গায় মাইনাস বি আর সি এর জায়গায় কি লেখা আছে সেই জায়গায় যে 2c তাহলে তাহলে কত হলো প্লাস 2bc এই যে মাইনাস মাইনাস প্লাস 2bc তাই তো মাইনাস ca মাইনাস ca তাই তো হ্যাঁ। তাহলে মাইনাস c এর ভ্যালু কত আছে 2c 2c এর ভ্যালু কত 3a 3a তাই তো তাহলে কত হলো মাইনাস 6ac তাই তো হ্যাঁ। এই যে মাইনাস 6ac এবার বুঝতে পারলে হ্যাঁ ব্র্যাকেটটা ক্লোজ হ্যাঁ ব্র্যাকেটটা ক্লোজ লিখে নি হ্যাঁ বুঝতে পারলে ম্যাথটা কি করে ফর্মুলাটা বসানো হচ্ছে কঠিন না না কিন্তু স্যার যদি রুটের অঙ্ক দিতে আসে আরে রুটটা ভেতরে ঢোকাবো তো তারপরে করবো তো ওটাকে ব্যবস্থা করবো তো অ্যাডজাস্টমেন্ট করবো তো ম্যাথসে তো অ্যাডজাস্টমেন্টই সব তখন ওটা করে নেবো অ্যাডজাস্টমেন্টটা যে এর শেষ হয়ে যাবে না দেখছি গড়টা করানো যাবে আগে শেখো জিনিসটা স্যার 22 তারিখ কবে ইংলিশের 22 হ্যাঁ কবে সেটা কবে বলতে
19 তারিখ রবিবার, 22 তারিখ বুধবার। টোয়েন্টি এসি তো ফার্স্টেরটা। হুম। কি লেগেছে? কি খেলতে গিয়ে? ফুটবল না ক্রিকেট? বল লেগে চব্বিশ না ঠিক কিছু লাগাতো না বলিনি স্যার। স্যার কি? একটু লাগাতে হবে। হতেই পারে, এবার এখন কিরকম ব্যথা তার উপর ডিপেন্ড করে। স্যার কাল আপনি চেস খেলছিলেন না কোথায়? এখানে? এখানে বলতে? আমরা বাড়িতে কেন? ছেড়েছিলাম গ্রেট গেম অফ চেস। না, রুমে খেলছিলাম, অন্য একজনের বাড়িতে খেলছিলাম। হয়ে গেছে। যাও। এবার বাথরুম থেকে আসবো।
মারাইলে শুনেছেন স্যার? বুঝি ভাই বুঝে ভাই হচ্ছে লেখা তারপর এটা কি আছে 7 9 হয়ে গেল তাই তো 11 কি আছে বলো 8 মাইনাস 2b কিউব 27b কিউব 2b কিউব থাকতে পারবে না 27b কিউব minus 34 Oh, 343 3 c কিউব minus 126 bc আপনি তো বুঝলেন কি করে 27 নিয়ে আছে 2 কোনদিন কিউব নাম্বার 2 কার কিউব 27 3 এর কিউব 343 7 এর কিউব ওই কারণে কিউবগুলো মনে রাখতে বলেছিলাম 30 পর্যন্ত কিউব লিখে দিয়েছিলাম কিছু করে আসুনি এমনি এমনি ওগুলো লিখে দি না আমার কিছু যায় আসে না তুমি পরীক্ষায় নম্বর কম পাবে তুমি অঙ্কে উইক হয়ে যাবে তোমার অঙ্কে ভয় করবে এটা 17 এর 343 7 অনলি 7 17 এর কিউব 49 13 আর 126 টাকার কিউব ওটা কিউব নয় তো ওটা তো 3 abc এর ফর্ম করতে হবে এই দুটো কিউব হ্যাঁ আর 1 8 হচ্ছে 2 এর কিউব এমনি এমনি ওগুলো লেখা থাকে না সব কারণ আছে পারবে না উইক হয়ে যাবে ম্যাথামেটিক্সে দিয়ে ম্যাথামেটিক্স নিতে ভয় করবে দিয়ে ইংরেজি স্যারের মতো হয়ে যাবে ইংরেজি কোনো সাবজেক্ট না বারবার বলছি ইংলিশ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ তুমি যদি ইংরেজি নিয়ে অনার্স করো তুমি যদি কোনোদিন কম্পিটিটিভ পরীক্ষায় বসো ডাব্লিউবিসিএস এর মতো বা ইউপিএসসির মতো তোমাকে একটা ডিফারেন্ট সাবজেক্ট নিতে হবে আর্টস নিয়ে যদি ইউপিএসসি তে বসি হ্যাঁ আমি এটা কি বলছি আর্টস নেবে না সায়েন্স নেবে তোমার ব্যাপার ধরো কেউ ইংরেজিতে অনার্স করলো বা ইংরেজিতে মাস্টার্স করলো তাহলে সে যদি নেট পরীক্ষা দেয় তখন সে তার সাবজেক্ট হিসেবে ইংলিশ নিতে পারবে আদারওয়াইজ যদি ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির মতো কোনো পরীক্ষায় বসে সেখানে অপশনাল ইলেকটিভ নিতে হয় সেখানে ইংলিশ পাবে না ইংলিশ কোনো সাবজেক্ট না ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ঠিক আছে কিন্তু ম্যাথ একটা ভালো সাবজেক্ট হ্যাঁ আচ্ছা আচ্ছাদের যে ম্যাথস পারে সে ইংলিশটাও পারে এই যে আমি তো ইংলিশে পড়াই কোনো অসুবিধা হবে না হ্যাঁ আর পারবেন স্যার আপনাকে যদি বলা হয় কি বলা হয় মানে ইংলিশে কথা বলতে তো আমি যখন সায়েন্স পড়াই তখন তো ইংলিশেই বলি কথা বলি তাহলে ওই যে কি পাস্ট টেন্স ফিউচার টেন্স হ্যাঁ মোটামুটি পারবো মানে আমাকে যদি ইংলিশ 100 নম্বর পড়ি কিন্তু ইংলিশটাকে যদি আপনি ম্যাথ করতে দেন এই অঙ্কটা দাও পরীক্ষা দিয়ে দেখো না জিজ্ঞেস করে দেখো না দেখি পেটে যাবে হ্যাঁ আরে দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে 2 এর কিউব মাইনাস 3b তার হোল কিউব মাইনাস এটা ইয়ে করতে হবে এটা এরকম হলো ঠিক আছে দাঁড়া এটা এখন লিখবো পরে এখন এই লাইনটা জাস্ট লিখে নিলাম এরপর এটাকে সাজাবো কিরকম করে সাজাবো এইভাবে সাজাবো a প্লাস b 2a কিউব হলো তারপরে মাঝে প্লাস দিয়ে ভেতরে 3b টাকে ঢুকিয়ে নেবো বোঝা গেল হ্যাঁ কেন মাইনাসটা ভেতরে ঢোকাতে পারছি কারণ আমি যদি কি মাইনাসের কিউব মানে তিনটে মাইনাস মাল্টিপ্লাই করা তিনটে মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাসই হয় তাই মাইনাসটাকে ভেতরে ঢোকাতে পারছি বোঝা গেল লজিকটা এই যে মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 3b আর এদিকে মাইনাস 7c 7 3 21 21 দুগুণে 42 মানে 42 তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 126 b ইনটু c bc প্লাস ইনটু মাইনাস ইনটু মাইনাসে প্লাস তাকে আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস বুঝতে পারলে ফর্মেশন পেয়েছি আচ্ছা তাহলে এবারে a b c হয়ে গেল তাহলে a b a প্লাস b প্লাস c হয়ে গেল c এর জায়গায় মাইনাস 7c তো আচ্ছা এবারে কি হবে a স্কয়ার হবে তাই তো তাহলে 4 a স্কয়ার তাহলে b স্কয়ার হবে মানে 9b স্কয়ার প্লাস 49c স্কয়ার
তাহলে 49 c স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হয়ে গেল তো। হয়ে গেল। এরপর হচ্ছে মাইনাস ab হবে, মাইনাস ab মানে মাইনাস দিয়ে এর জায়গায় লিখবে 2 আর b এর জায়গায় কি লিখবে মাইনাস 3b, মানে কত হলো প্লাস 6b, যেরকম সাইডে লিখে নিয়ে করবে যেরকম করে আমি শেখাচ্ছি। তারপর হচ্ছে মাইনাস bc, মাইনাস দিয়ে b এর জায়গায় লিখবে, b এর জায়গায় লিখবে মাইনাস 3b, বুঝলে? b এর জায়গায় মাইনাসটাকে দিয়ে রাখবে, তাই না? এর জায়গায় c এর জায়গায় কি লেখা আছে মাইনাস 7c, আর তাহলে তো স্যার কি করে হলো? তাহলে এই যে দুটো মাইনাসে প্লাস, তার বাইরের মাইনাসে মাইনাস দিয়ে 21 bc হয়ে গেল, এই যে মাইনাস 21 bc, তারপরে মাইনাস ac, তাই তো? হচ্ছে 2 তাহলে দাঁড়া আগে মাইনাস দাও, এর জায়গায় 2 b এর জায়গায় মাইনাস 7c, তাই তো? প্লাস হয়ে মানে যাবে। 14c, এই Plus দেখে নাও 14C অ্যানসারটা 14c আছে, দেখো ঠিক আছে? বুঝতে পারলে কেমন করে জিনিসটা হলো? ব্র্যাকেটটা ক্লোজ করে দিন। হ্যাঁ ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? অঙ্কটা খুব কঠিন না, বুঝতে হবে। হ্যাঁ কিউব টিউব যা আছে সবই বোঝা আর সিলি মিস্টেক করলাম না, নাম্বার কেটে নেব। হ্যাঁ দেখো 2√2 2√2 হচ্ছে স্কয়ার কিউব নাম্বার, এই রুটটা কি করে করব? বলে দেওয়া হবে তো, প্লাস 16√2 b কিউব প্লাস c কিউব মাইনাস 12 abc, এই আছে তো? তাই তো? তাহলে কি হবে? এদিকে দেখো সাইডে √2 নিলাম, তাকে √2 নিলাম, আবার তিনটে √2 মাল্টিপ্লাই করলাম, প্রথম দুটো √2 মাল্টিপ্লাই করে 2 আর তাকে √2 দিয়ে 2√2, তাহলে বোঝা গেল 2√2টা কি হলো? এই যে √2 কিউব মানে √2 a তার হোল কিউব, তিনটে √2 মাল্টিপ্লাই করে 2√2 হয়। আবার তিনটে 2√2 যদি আমি মাল্টিপ্লাই করি, তিনটে 2√2 নিলাম, দেখো তিনটে 2√2, তাই তো? তিনটে 2 মাল্টিপ্লাই করো, 2 * 2 * দিয়ে 8 হয়, তাই তো? দুটো √2 তে 2 হয়, তাই তো? আর একটা √2 তে √2, মানে কত হলো 16√2, তার মানে 16√2 মানে কি? এই যে 2√2 b তার হোল কিউব প্লাস, হ্যাঁ বুঝলাম, মাইনাস দেখো এই যে 3 * √2a * 2√2b * c, মিলিয়ে দেখো 3 দুগুণে 6, আর দুটো √2 মাল্টিপ্লাই করলে 2, 6 * 2 12, সাইন মাইনাস abc, বুঝলে? যেটা দেখালাম, যেটা বুঝতে পারলে? তাহলে তোমার কি হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3b এসে গেল, তার মানে a প্লাস b প্লাস c, এই যে √2a প্লাস 2√2b প্লাস c, a প্লাস b প্লাস c হয়ে গেল। এরপরে a স্কয়ার, তাহলে কি হবে √2 স্কয়ার মানে কত 2a স্কয়ার, এই যে √2 স্কয়ার তো 2 হয়, যেহেতু বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর 2√2 স্কয়ার কত হয়? এই যে 2√2 * 2√2, তাহলে 2 * 2 4 আর √2 * 2 √2 * √2 2, মানে 4 2s are 8, তাহলে কত হলো 8, এই যে 8b স্কয়ার প্লাস c স্কয়ার, তাই তো? মাইনাস ab হবে, ab মানে কত? ab মানে √2, হ্যাঁ বলো ab মানে কত? এই যে √2a, হ্যাঁ √2a * 2√2b, তাই তো? হ্যাঁ এটাই তো ab হবে। তাহলে 2√2 * √2 কত হয়? 2 * 2 মানে 4, এই যে 4ab, তাই তো? তাহলে মাইনাস 4ab, তারপর কি bc bc বানাতে হবে, bc মানে কত? 2√2b * c, হ্যাঁ তাহলে 2√2bc মাইনাস 2√2bc, মাইনাসটা দেবে কিন্তু, নালে কিন্তু সাইনটা bc এখানে abc আছে, মাইনাস bc মাইনাস ca, আলাদা আলাদা দুটো। হ্যাঁ তাহলে মাইনাস কত হবে ca, মানে √2ac, এই তো অঙ্ক হয়ে গেল, বুঝতে পারলে? লিখে নি দুটো হলো, তাই তো? 3 নম্বরটা এখানে কত আছে 11টা, এটা কত হলো 13, তারপরে 15, ঠিক আছে? এটা দুটো লিখে নাও, ঠিক আছে পরটা পরে করো, এটা লিখে নাও, পরে পড়াচ্ছি। স্যার একটা কথা বলবো, বাংলা আর ইংলিশের মধ্যে সবথেকে কঠিন কোনটা স্যার? যার যেটা লাগে তা সেটা তার কাছে না বলুন না, কোনটা সবথেকে কঠিন? ওরকম কিছু না, ইংলিশ মিডিয়াম বাংলাও দেখোনি ইংলিশও দেখোনি, স্যার দুটোই কঠিন, দুটো ইকুয়ালি টাফ, ওইরকম ভাবে তো হয় না। গ্র্যাজুয়েশন লেভেলে যে এটা তো অভ্যস্ত, হ্যাঁ গ্র্যাজুয়েশন লেভেলে দুটো সাবজেক্ট ডিফিকাল্ট, ওখানে ইজি বলে কিছু হয় না লাইফে, কিছুই ইজি না। লাইফ ইজি, তুমি এমন একটা জায়গা ইজি করতে গেলে লাইফ ইজি হয়ে যাবে।
তুমি আগে এমন একটা জায়গা আমাকে দেখাও না যে পড়াশোনা ছাড়া ধরো অন্য কোনো একটা জায়গা বলে যে সেটা ইজি, বলো। পড়াশোনা ধরো তুমি বলে যে এটা ইজি, কোন এমন একটা জায়গা আমাকে বলো যে যেটা ইজি। পড়াশোনা ছাড়া না কিছুই মানে পড়াশোনাই তো ইজি নয় প্রথম কথা। ইজি আমাকে একটা বলো না, ইজি কোনটা হয় বলো। আমার তো মনে হয় যারা এই গাড়ি চালায় ড্রাইভার ওরাই তো সব থেকে ভালো। তাহলে তাই করো। না আমি বলেছি স্যার না ড্রাইভিং ইজি ওরকম তো ব্যাপারটা না, তাহলে সবাই পারতো, সবাই তো পারে না। এটাও ঠিক, নাথিং ইজ ইজি। ড্রাইভিং এরও আছে, ড্রাইভিং হয় না তো ফর্মুলা 1 ড্রাইভিং এর ওটা ইজি তাই তো? না তাহলে ফেটে যাবে পুরো। হুম ওইটাতে চান্স পাওয়ার জন্য আবার আলাদা করে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা না, ওটা ল্যাবে গাড়ি চালাতে হবে। ওটাই তো বলছি, ওইটাতে টেস্ট হয়। ওটা পারবে না, 300 উপর গাড়ি চালাতে হবে, কন্ট্রোলটা তো বানাতে পারবে না। নামটা শুনেই হয়ে যাবে। ভার্স্টাপেনকে জানো তো, ম্যাক্স ভার্স্টাপেন? হ্যাঁ 5-6 এর বাচ্চারা ছেলে তোমাদের স্কুলে জিজ্ঞেস করে দেখবে, 4-5 এ 4 এর স্টুডেন্ট ছেলেদের জিজ্ঞেস করে 4-5 এ পড়ে যে ভার্স্টাপেনকে চেনে কিনা, বলবো অবশ্যই চেনে। দেখো না, জিজ্ঞেস করে দেখো না। সেটা জানি স্যার। স্যার আমাদের কুইজে এবারে কোশ্চেনে একটা কোশ্চেন করেছিল স্যার, স্কুলের কুইজে। ও স্যার একটা কোশ্চেন করেছিল, ফুটবল খেলাটাতে এতটা পপুলার, তাহলে ইন্ডিয়ান ফুটবল টিমকে ইন্ডিয়ার লোকেরা কেন সাপোর্ট করে না, বাইরে টিমকে কেন সাপোর্ট করে? আচ্ছা ইন্ডিয়া ফুটবল টিম কোথায় খেলে? ইদি বোকা বোকা বসে খেলেটা কোথায়? বিশ্বকাপ খেলে, তাহলে কোথায় সাপোর্ট করবে? ইস্ট বেঙ্গল মোহনবাগান। তাহলে ইন্ডিয়ান টিমটা কোথায় খেলে? ইন্ডিয়ার সঙ্গে যদি কোনো টিমের খেলে ইন্ডিয়াকে সাপোর্ট করে তো? খেলুক এক উঠুক ফুটবলে। এরপরে বলছে নাকি 64টা কান্ট্রি নিয়ে ওয়ার্ল্ড কাপ হবে 2030 ওয়ার্ল্ড কাপ। কে বলেছে, ফিফা বলে দিয়েছে। সত্যি? হ্যাঁ, তার মধ্যে যদি ঢুকতে না পারে, যদি ঠকে তাহলে নিশ্চয়ই সাপোর্ট করবে। কোশ্চেনটা করেছিল। স্যার ওডিআই দেখলেন তো? কি সুন্দর অবস্থা। ইংল্যান্ড পারবে না, ওডিআই অনেক স্ট্রং টিম, ইন্ডিয়া অনেক স্ট্রং টিম। ঠিক আছে। ওডিআই ফুল ফর্ম তো ওয়ান ডে ইন্টারন্যাশনাল না? স্যার আপনি একবার বলেছিলেন টিচারের ফুল ফর্ম। ভুলে গেছি, আমি নিজেই বলতে পারবো না টিচারের ফুল ফর্ম। এগুলো জানি, এগুলো সব ফুল ফর্ম বানায়, এটা কোনো ফুল ফর্ম হয় না। স্যার ইন্ডিয়ার ফুল ফর্ম কি? ইন্ডিয়ার কোনো ফুল ফর্ম নাই। ইন্ডিয়ার ইন্ডি জোট আছে, ওর ঢপের চপ, ওগুলোর ওরা একটা জোর করে বানিয়েছে। ইন্ডিয়া একটা কান্ট্রি, ইউনাইটেড। কিন্তু বলে যে না না, ইন্ডিপেন্ডেন্ট সব কথা ফালতু শোনা সব লাভ নেই। ইন্ডিয়া মানে ইন্ডিয়া, কোনো ইন্ডিয়া মানে আই.ইন. মোটেই না। ইন্ডিয়া কোনো ফুল ফর্ম নেই। ইন্ডিয়া হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডিয়া, ইন্টিগ্রেটেড, কোনো ভাগ না, নট ডিফারেন্সিয়েটেড। ইন্ডিয়ার মধ্যে কোনো ডট নেই। ইন্ডিয়া মানে ইন্ডিয়া, ব্যাস, কোনো ডট নেই। ইন্ডিয়া মানে এসব নয়, এইসব নয়, এইসব বলে কিছু হয় না। এইসব বলে কিছু ইয়ার কি নাকি?
আচ্ছা কত হলো 15 হ্যাঁ 15 হবে তো তাই না? 15 হবে 2√2a কিউব কত হচ্ছে 2 2√2a কিউব 2√2 a কিউব a কিউব প্লাস 3√3b কিউব 2a কিউব প্লাস 3√3b কিউব প্লাস c কিউব প্লাস c কিউব হ্যাঁ হ্যাঁ প্লাস c কিউব মাইনাস 3√6 abc abc। আচ্ছা তাহলে এগুলো সব প্লাস আছে, সব প্লাস তাহলে এটা কিসের কিউব বলো? √2 তার হোল কিউব, তো একটু আগে তো করলাম। হ্যাঁ তাহলে 3√3 তার হোল কিউব জানো? √3 তার হোল কিউব, এই যে সেটাই তো হবে হ্যাঁ এই যে √3 এদিকে দেখো তার হোল কিউব √3 ইনটু √3 মানে 3, তাকে আবার √3 মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে √3, ঠিক আছে? প্লাস c তার হোল কিউব মাইনাস 3 ইনটু কি হবে √2a ইনটু √2b ইনটু c। আর √3b হবে না √3b লিখলাম তো, এই যে √3b, তাহলে √3 ইনটু √2 কত হয়? √6 √6 ইনটু 3 মানে 3√6 আছে, আর এদিকে bc হয়ে গেল। তাহলে a কিউব প্লাস b কিউব মাইনাস 3abc, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc হয়ে গেল। ফর্মুলাটা কি? a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a মাইনাস bc মাইনাস c। ঠিক আছে, বুঝতে পারলে? a প্লাস b প্লাস c তার হোল কিউবের ফর্মুলা জানো? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3 ইনটু a প্লাস b ইনটু b প্লাস c ইনটু c প্লাস a। ওটা এখানে লাগবে না এখানে রাখবে না, ফ্যাক্টরাইজেশন রাখতে পারে। a প্লাস b প্লাস c তার হোল কিউবের এক্সপেনশন কেমন করে করবে? এটা ঠিক পুরো আছে? লিস্ট বানাতে হবে এটা হ্যাঁ এটা পুরো একটা লিস্ট বানাতে কিচ্ছু আমরা কোনদিন লিস্ট করে পড়ি না, অঙ্ক প্র্যাকটিস করেছি মাথায় ঢুকে গেছে। লিস্ট বানিয়ে কিচ্ছু হবে না, 10 মিনিটের মধ্যে ভুলে যাবে। অঙ্ক করে করে করতে হবে, লিস্টের আবার কি আছে? প্র্যাকটিস হ্যাঁ তাহলে যদি এরকম বলে যে ddx অফ tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডেরিভেটিভ সাপোজ যদি জিজ্ঞেস করে 1 প্লাস x এটা, ঠিক আছে? এগুলো তো আমরা নামই শুনি নাই হ্যাঁ ঠিক আছে, মানে হ্যাঁ 1 প্লাস x স্কয়ার বাই সেটা কি হবে? কোন ক্লাস আছে 11 আমরা নামই শুনি নাই এগুলো হ্যাঁ ডিফারেন্সিয়েশন। এইগুলো দেখলে জীবন দেখে নেবো না তাহলে এটা হচ্ছে √2a প্লাস √3b প্লাস c প্লাস c হয়ে গেল, a প্লাস b প্লাস c হয়ে গেল, ঠিক আছে? ইনটু কি হবে? a স্কয়ার মানে 2a স্কয়ার, তাই তো? √2 হ্যাঁ প্লাস 3b স্কয়ার, এই যে √3 ইনটু √3 3 প্লাস c স্কয়ার মাইনাস ab, তার মানে কত? এই যে মাইনাস ab, মাইনাস ab মানে কি? মাইনাস দিয়ে হ্যাঁ √2a ইনটু √3b, তার মানে কত হলো? √6ab। এবার বুঝলে? মাইনাস √6 হ্যাঁ মাইনাস √6ab, একটা যেন ভুল না হয়, ভুল হলেই কেটে যাবে এখানে, ঠিক আছে? হ্যাঁ মাইনাস bc, তাহলে মাইনাস bc মানে মাইনাস bc, তাহলে মাইনাস দিয়ে b এর জায়গায় কি লেখা আছে? √3b প্লাস c ইনটু c, তাই তো? Into c। মানে হচ্ছে মাইনাস √3bc মাইনাস ac, ac মানে কত? মাইনাস √2ac ইনটু c মাইনাস √2, এই 2 লিখে দিয়েছিলাম, ঠিক আছে? 2√2 না √2 মাইনাস √2ac, ঠিক আছে? মাইনাস √2ac, ঠিক আছে? ব্র্যাকেট কমপ্লিট। লিখে না এটা করা যাবে আটা করাই 78টা দাও। a মাইনাস b তার কিউব প্লাস a মাইনাস b তার হোল কিউব প্লাস b মাইনাস c তার হোল কিউব প্লাস c মাইনাস a তার হোল কিউব। এটা ট্রান্সফরমেশন একই না? তাহলে কি হলো এটা? এটা এই ফর্মেশনটা হলো তো লাস্টের এই ফর্মেশনটা। তাহলে কি হয়? তাহলে c 3abc নেই তো এখানে, না তাহলে কি এই লাস্টের ফর্মেশনটা হলো না এই লাস্টে মনোজন হলো না তো? এটা 3abc কই? তাহলে আরেকটা ফর্মুলা আছে, আরেকটা শোনো। ইফ a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, দেন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কি হয়? 3abc হয়, হ্যাঁ ঠিক আছে? বুঝতে পারলে? এইটা দিয়ে করা যাবে এটা দিয়ে করা যাবে। এবার দেখে নাও, তাহলে a মানে তো এইটা, এটা, এইটা তাহলে a মানে এটা প্লাস b, b মানে b মাইনাস c সেকেন্ডটা
প্লাস সি মাইনাস এ মানে থার্ডটা অ্যাড করে 0 হচ্ছে দেখো, তাই তো? তাহলে ইকুয়াল টু কত হলো? এই যে 3 ইনটু a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস, এটাই হচ্ছে অ্যানসার। অ্যাপ্লাই করে দেখো অ্যানসার আছে 17 একটা, দেখেছো? শেষ হয়ে গেল। কিন্তু কথাটা তোমাকে লিখতে হবে, কথাটা ঠিক আছে? হ্যাঁ, এই যে প্রুফ আছে, প্রুফ দেখে না কেমন করে প্রুফ হয়। এদিকে দেখো a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 তো? আচ্ছা, তাহলে a প্লাস b ইকুয়াল টু কত? মাইনাস c, হয়তো করা? একদম। আচ্ছা, তাহলে পরে a প্লাস b এর হোল কিউব মারছি, তাই তো? হোল কিউব, আর এদিকে মাইনাস c এর হোল কিউব নিচ্ছি, তাই তো? তাহলে তার পরের লাইনটা এখানে, তাহলে a প্লাস b এর হোল কিউব কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, তো এর ফর্মুলা তো? a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা আগের দিন করালাম, হ্যাঁ বোর্ডে করেছি আগের দিন। সেটাই তো বলছি। হ্যাঁ, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, হ্যাঁ আচ্ছা, ইকুয়াল টু মাইনাস c কিউব তো? আচ্ছা, এবারে এক কাজ করো, মাইনাস c কিউবটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব করে দিলাম, তাই তো? মাইনাসটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, লেফট সাইডে দিই, আবার এটা লেফটে আছে, রাইটে দিয়ে দিলাম মাইনাস 3ab, ঠিক আছে? ইনটু হ্যাঁ, a প্লাস b ইনটু a প্লাস b, তাই হলো তো? আচ্ছা, ইকুয়াল লিখলাম, a প্লাস b এর ভ্যালু কত? এই যে মাইনাস c বসিয়ে দাও, মাইনাস 3ab ইনটু মাইনাস c, মানে ঢুকলো? ব্র্যাকেটে। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? এই যে, তাহলে কি হয়ে গেল? এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc তো হয়ে গেল। এই যে মাইনাস 3ab ইনটু c মানে কি? মাইনাস এ মাইনাসে প্লাস 3abc, প্রুফ হলো? প্রুফ বুঝতে পারলে? ইংলিশ হবে না লাস্টে? হ্যাঁ, রুল লিখতে, প্রুফ লিখে নাও খাতায়, কিরকম করে প্রুফটা হলো। প্রুফড। বুঝতে পারলে ফর্মুলাটা? এটা এমনি পাতি হবে করে ছেড়ে দিলে হবে না? না, তোমার অ্যাকচুয়াল অঙ্কটা এখান থেকে এই পর্যন্ত, এই যে অঙ্কটা এখান থেকে এই পর্যন্ত, কিন্তু এটা প্রুফ করতে হবে। এই অঙ্কটা পরীক্ষা দিলে এই পর্যন্ত শেষ হয়ে যাবে। যদি এটা কোথা থেকে আপনার মোটেই প্রুফ দেবে না, যদি প্রুফটা কোথা থেকে এলো সেটা শেখাচ্ছি। ফর্মুলাটা তো জানতে হবে, ফর্মুলাটা তো আকাশ থেকে পড়েনি, সেটা জানতে হবে, কারণ আমার করতে হবে। হ্যাঁ। ম্যাথে একটা জিনিস দেখেছি, একটা দরজা বন্ধ হয়ে গেলে মাঝখানে দরজা খুলে যায়। ভাই ম্যাথ খুব ভালো জিনিস আমার কাছে, আমি বাকি সব জিনিসের নাম জানি না, আমার ম্যাথটা ইম্পর্টেন্ট। আমার ম্যাথ আর কেমিস্ট্রি বেশি ভালো লাগে। আর সায়েন্স ইংলিশের দিক থেকে বলতে গেলে একটু এসএসটি থেকে। সেটা কথা বলবো, এই যে হিস্ট্রিতে পড়াচ্ছি কে কবে জন্মগ্রহণ করেছিল, মরেছিল, এই যে কম্পিটিটিভ এক্সাম এসব কোশ্চেনগুলো আসে, এটা লাইফে কোথায় লাগে? হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। লাইফ তো হিস্ট্রি দিয়ে আসে, হিস্ট্রি দিয়ে তো লাইফ এক্সপেরিয়েন্স হিস্ট্রি থেকেই আসে। লাইফে কোথায় লাগে? লাইফে ওরকম করে বলা সম্ভব না, হিস্ট্রি জানতে হবে। ইতিহাস। হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট ইম্পর্টেন্ট, এরকম হয় না ব্যাপারটা যে কোনো সাবজেক্ট লেস ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওরকম ভাবে ডিফারেন্সিয়েট কে করছে, কিসের ভিত্তিতে করছে, অন দ্য বেসিস অফ হোয়াট, তাই না? স্যার 21 এর কিউব কত? স্যার 21 এর কিউব কত? 9261, 9261।
করেনি এনকাউন্টার করুক, এনকাউন্টারে কোনো সমস্যা না, এনকাউন্টার 5 দিন পর করলে ভালো হতো। আরো ডিটেলসে খবরগুলো পাওয়া দরকার ছিল। তোমার বাবা তো পুলিশের চাকরি করে, পুলিশের অফিসার, তাকে জিজ্ঞেস করবে, সেও একই কথা বলবে যে আরো 5 দিন পর করতে পারতো। যখন আমি ডিসাইড আরো কঠোর প্রমাণ পাওয়া যেত, আরো কে যুক্ত আছে, আরো ডিটেলসে খবর পাওয়া যেত, ইনভেস্টিগেশনটা করতে হবে তোমাকে। ওকে মেরে দিলে তার কিছু পাওয়া যাবে। হ্যাঁ আমি তো বলছি তো এনকাউন্টার করো, কিন্তু একটু পরে, 5-6 দিন পরে। হ্যাঁ যে আগে কিছু জেনে না, আরো খবর তোমার জানার জায়গা আছে, জেরা করে কেলিয়ে যা কিছু করে তো কিছু তো খবর তো পেতে পারতো। ইলেকট্রিক শর্ট দিয়ে, হ্যাঁ মেরে দিয়ে তো কোনো লাভ নেই। আমি বলছি তোমারও উচিত, ও হচ্ছে মূল সাক্ষী এবং অভিযুক্ত, মানে ও ধর্ষণটা করেছিল, এটা শিওর। ওকে অবশ্যই মারা উচিত, আমি ডেফিনেটলি বলছি। এনকাউন্টার তুমি করবে সোমবারের জায়গায় পরের সোমবারে তো করতে পারো, 7 দিন পর। যখন আমি যখন ডিসাইড করেছি এনকাউন্টার করবোই, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই, বাট তার আগে আমাকে আরো ভেতরে ডিটেলসে জানতে হবে। তাহলে আরো ইনভেস্টিগেশন। হ্যাঁ আমি এনকাউন্টারের বিপক্ষে নই, এনকাউন্টার করুক, কোর্ট যদি সিদ্ধান্ত দিতে ইয়ে হয় তাহলে তো হবে না, মানে কোর্ট যদি রায় দিতে না পারে। ঠিক আছে তো, ওই প্রবল প্রতাপ বলেছে লোকটা, কোর্ট সিজে কি বলেছে, দেখিনি ওটা, সাইবার ক্রাইমের কেসগুলো কোর্ট থেকে রিজেক্ট করে দিচ্ছে, অথচ সাইবার ক্রাইম বিরাট বড় ইস্যু। দিল্লিতে, নাগপুরে, আরো বিভিন্ন রকম জায়গায় সাইবার ক্রাইম প্রচুর আছে, প্রচুর হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম কেমন হয় জানো তো, ধরো তুমি একটা ওয়েবসাইটে একটা প্রোডাক্ট বুক করলে, তোমার কাছে টাকা নিয়ে নিল অন ডেলিভারি, যে তোমাকে প্রোডাক্টটা দিল না, মানে ক্যাশ অন ডেলিভারি নিলে তোমাকে প্রোডাক্টটা দিল না, মানে প্রোডাক্টটা দিল কিন্তু ওটার জায়গায় একটা অন্য কিছু জিনিস ভরে দিয়ে দিল। হ্যাঁ এটাকে বলে সাইবার ক্রাইম। ঠিক আছে, ধরুন সে 5-6 হাজার টাকা জিনিস অর্ডার করেছে, ইট পাথর। আমার সঙ্গে এরকম একটা জিনিস হয়েছিল, কিন্তু আমি সাইবার ক্রাইমে থানায় যাইনি, কারণ অ্যামাউন্টটা ছিল 399। কি হয়েছিল স্যার? আমি একটা জিনিস বুক করেছিলাম, একটা চেজের একটা গুটি, ফেসবুক থেকে। হ্যাঁ যে ওখানে শুধু কাগজ ছিল। কাগজ? হ্যাঁ আসলে আমি একটুখানি বোকামি করেছিলাম, আমার একটু ধরে উচিত ছিল, মানে ওয়েটটা বুঝে না, ঠিক আছে একদমই হালকা ছিল। হ্যাঁ খুলতে দিল না, তো খোলা যাবে না বললো, মানে আমি আর কিছু এগোয়নি ব্যাপারটা নিয়ে, কারণ 399 টাকা ছিল, 400 টাকা। কিন্তু যদি 5-6 টাকা জিনিস হতো, বা ধরো একটা মোবাইল, ওই জন্য আইফোন আমি তো ওরকম করবোই না। আমি আইফোন দরকার পড়লে কলকাতা থেকে আইফোন কিনবো, যদি বর্ধমানে পাওয়া না। 20,000 টাকা তো বেশি দিয়ে কিনবো। হ্যাঁ বেশি দিয়ে কিনবো, আমি তো আইফোনই কিনবো, কিন্তু এত লস হবে না। হ্যাঁ আমাদের একজনের শুধু না, এবার ব্যাপার আছে, এবার ভিভো V20 না, এবার কোথায় অ্যামাজন দেবে না, এটা অন্য ওয়েবসাইট, অ্যামাজন এটা করবে, ফ্লিপকার্টও দেবে না অ্যামাজন ফ্লিপকার্ট করবে না, অন্য জিনিস অন্য বাকিরা করতে পারবে। যেগুলো আরে স্যার দেখবেন ফেসবুক অনেক অ্যাড আছে অনেক কোম্পানির, হ্যাঁ ওগুলো থার্ড পার্টি কোম্পানি, সব ঢপ, ওগুলো চূড়া, ওগুলো ঢপ মানে বিরাট ঢপ। কোনো একটা জিনিসের দাম ধরো 1000 টাকা, সেটা 599 টাকায় দেখাবে, সেটা দেখাবে 99 টাকা। তখনই তোমাকে জানতে হবে জিনিসটার এত কম দাম হয় না, তার মানে তোমাকে প্রাইসিং সম্পর্কে ধারণা থাকতে হবে। ধরো তোমাকে আমি একটা, যে বিরিয়ানিটার দাম 500 টাকা, সেটা যদি 100 টাকায় আনলিমিটেড দেয়, সেটা তো আর ওটা কুকুরের মাংস বিরিয়ানি খাওয়া স্যার এখানে একটা খুলেছে দেখবেন 90 টাকায় আনলিমিটেড। হ্যাঁ ওটা খেয়ে দেখবে, আনলিমিটেড দেখবে, শরীরে স্টোমাকে দেখবে ব্যাকটেরিয়া হয়ে যাবে। ঠিক আছে ওসব খেও না, ওগুলো বাইরে কিছু খাবার খাবে না, বিরিয়ানি জাতীয় এই খাবারগুলো খাবে না। মা বাড়িতে বানিয়ে দেয়, এটাই খেলে। হ্যাঁ যাও, বাড়ি খাবার খাওয়া অনেক ভালো। বাইরে খেলে মাত্র পিজা খাই, আর কিছু খাই। পিজা খেলে ঠিক আছে, মোমো খেলে, বার্গার খেলে, স্যান্ডউইচ খেলে তো ঠিক আছে, সব বিরিয়ানি বাইরের খুব একটা ভালো জিনিস না, যেগুলো মানে টাইট ফুড যেগুলো। প্রবল প্রতাপই ভালো বলেছে, দিয়ে যে ওরা সুপ্রিম কোর্ট কেস নিচ্ছিল না, দিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে, এবার অত গেছে, দিয়ে ওর কেস ওই হাইকোর্ট থেকে ইয়ে রিজেক্ট করে দিচ্ছিল, দিয়ে সুপ্রিম কোর্টে যে চিফ জাস্টিস গালাগাল দিয়েছে তো, চিফ জাস্টিস হ্যাঁ কি বলছে, ওই পেপারে ছুড়ে দিয়েছে, বলছে ইয়ে দিয়ে দেনা মাদার তো সিজাই, সবার সামনে বলেছে। হ্যাঁ অন ক্যামেরাতে, হ্যাঁ অন ক্যামেরা, ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ সার্চ করে দেবে না প্রবল প্রতাপ, চিফ জাস্টিস, হ্যাঁ চিফ জাস্টিস কি বলেছে, কোনটা ছুড়ে দিয়েছে, আরে যে ফাইলের পেপারগুলো হয় না, কে ওগুলো তো ছুড়ে দিয়েছে ওদিকে, এরকম দম আছে ভাই। হ্যাঁ দম মানে বিরাট দম। কতটা হয়ে যেন 19 দাঁড়াও, এটাই লাস্ট তো
দাঁড়াও 3a মাইনাস 2b তার তার হোল কিউব আছে হোল কিউব হোল স্কয়ারে থাকতে হবে না প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c হ্যাঁ তার হোল কিউব দাঁড়াও প্লাস 2b মাইনাস দাঁড়া এক সেকেন্ড দাঁড়াও প্লাস 2b মাইনাস 5c তো পরটাকে বলে দিচ্ছি মাইনাস 5c আছে এটা হয়ে যাবে হচ্ছে 5c আর মাইনাস 3 এ ভাই আর ভাই ওটা কিছু না এগুলো অনেক দিনের অভ্যাস যোগ করে জিরো করতে হবে ওই একই ফর্মুলা a plus b plus c 0 হলে a cube plus b cube equal to 3abc কি হবে করে বললেন আরে এটা জিরো করতে হবে এদিকে দেখো 3a minus 2b বুঝতে তার পেরেছি, সঙ্গে বুঝতে 2b পেরেছি। minus 5c তো minus 5c আছে আমার তো এদিকে একটা plus 5c লাগবে আবার এদিকে 3 আছে ওড়ানোর জন্য তো একটা minus 3a লাগবে তাহলেই তো 0 হবে তাহলে আমি এবার লিখতে হবে এটা ঠিক আছে এটা নাও বলে লিখবে নাও তার নিচে এরকম লিখবে যে if a plus b plus c equal to 0 then a cube plus b cube plus c cube equal to 3abc তাহলে equal to কত হয়ে যাবে হ্যাঁ 3abc তো তাহলে 3 into a মানে 3a b মানে হচ্ছে 2b না ভুল করলাম দাঁড়া 3abc সরি a মানে তো a minus b equal to কত হবে 3 into এই যে a মানে হচ্ছে 3a minus 2b into 2b minus 5c into c মানে 5c minus 3a তাই তো যেটা না ওটা অ্যানসার আছে ঠিক আছে 21 এরটা দেখো হ্যাঁ ওটাই সব এক জিনিস সেম জিনিস দিয়েছে এই যে a কিউব into b minus c তার হোল কিউব তাই তো প্লাস b কিউব into c minus a তার হোল কিউব তো তারপরটা এরকম হয়ে যায় c কিউব into a minus b তার হোল কিউব তাই আছে তো আচ্ছা কেন হলো ভেতরে দেখো a কিউব আছে তো তাহলে এটাকে a টাকে ভেতরে ঢোকানো যাবে মানে এই যে a into b minus c তার হোল কিউব করা গেল হলো b টাকে ভেতরে ঢুকিয়ে নাও মানে এরকম করে করা না এই যে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নাও এই যে তাই তো প্লাস এটা দুটো পাওয়ার এরকম হলেই হয় কেন কোত্থেকে আসে ফর্মুলাটা তোমার যদি a কিউব into b কিউব থাকে তুমি ওটাকে ab তার হোল কিউব লিখতে পারো ঠিক আছে তাহলে c into a minus b থার্ড ব্র্যাকেট দিয়ে তার হোল কিউব হলো তাই তো দিয়ে আবার ব্র্যাকেটটা রিমুভ করো মানে ab minus ac তার হোল কিউব প্লাস bc minus ab তার হোল কিউব প্লাস ac minus bc তার হোল কিউব ঠিক আছে আবার একই লেখা নাও বলে কি লিখবে যে ab minus ac plus bc minus ab plus ac minus bc equal to কত হয় সব কেটে গেল 0 হলো তাই তো তাহলে আমরা জানি কি যে a plus b plus c equal to 0 then কি বলো এই যে বললাম একটু আগে ফর্মুলাটা a কিউব plus b কিউব plus c কিউব minus abc সরি ইকুয়াল টু 3abc হয় ঠিক আছে তাহলে কত হলো তাহলে 3abc হবে তার মানে 3 ইনটু এগুলো হয়ে যাবে এই যে ab minus ac into bc minus ab into ac minus bc এরকম করে করতে পারো বা তুমি এখান থেকে 3abc কমন নিয়ে নিতে পারো যে এগুলো একটা করে কমন নিলাম দেখো অ্যানসার ওটাই আছে 3abc কমন নিয়ে এই যে a minus b into b minus c into c minus a ওটাই আছে ঠিক আছে কারণ একটা থেকে কমন নিচে যেমন এখান থেকে a কমন নিচে এখান থেকে b কমন নিচে এখান থেকে c কমন নিচে দিয়ে সামনে মাল্টিপ্লাই করে দিয়েছে স্যার আজকে এতটা স্যার করতে না 25 পর্যন্ত করাবো এক্সারসাইজটা শেষ করতে হবে করে দেবেন হ্যাঁ লিখে নেবো তাহলে হ্যাঁ লেখো অনেকগুলো চ্যাপ্টার আছে পড়াচ্ছি তো একদিনে বেশি করলে তো হজম করতে পারবে না না ওটা না আর কদিন পড়ে আছে যেন পরীক্ষা কোন মাসে পরীক্ষা ও প্রায় সেপ্টেম্বরের শেষের দিক করে ওই পরীক্ষা হবে রেজাল্টটা দেবে তারপর পুজো তারপরে পুজো আপনার তো ওই টাইমে পরীক্ষা হতো এই হাফের এটা মানে পিঠে
আরে এগুলো আমি কি করে জানবো? তোর বাবা তো পুলিশে চাকরি করে, পুলিশ অফিসার তো, সে তো আমার থেকে এগুলো অনেক অনেক ভালো করে জানে। আমি বলতে পারবো এগুলো কি সব মোটর ভেহিকেল আইন। খেলে হ্যাঁ তাহলে পুলিশ জানবে না? আমি মোটর ভেহিকেল 1998 বলে একটা অ্যাক্ট আছে, ওই যার যখন চালান ফালান কাটে না, তখন ওরা একটা রকম লিফলেট দেয়। এটাই তো। হচ্ছে লেখা? আচ্ছা